আমার সকল বন্ধুদের। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে ওয়েদারটাও খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ছিল। তো ঠান্ডার মধ্যে একটু খিচুড়ি খেতে মন চাইলো, তো যা ভাবলাম সেটাই শুরু করে দিলাম। তো আমি খিচুড়ি রান্না করতে শুরু করে দিলাম, আর সাথে ছিল পুঁই শাকের ঘ্যাট আর ইলিশ মাছ ভাজা। তো দেখতে থাকো আমি কেমন করে রান্না করি। আর আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ফেসবুক পেজকে লাইক করে দেবে। আমার ফেসবুক পেজের নাম হলো বর্ষা, আর ইউটিউব চ্যানেলের নাম হলো অপর্ণা সংসার। তো দেখতে থাকো আমি রান্নাটা কেমন করে করছি। তো খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম গোবিন্দভোগ চাল। তো এখানে চালটা ধুয়ে নিয়েছি, আর নিয়েছি মুগ ডাল। তো এখানে 150 গ্রাম মতো মুগ ডাল ছিল। আর দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি, পুঁই শাক আর নানা রকম সবজি, আর নিয়েছিলাম ফুলকপি, গাজর, আলু। তো এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা কেটে নিয়েছিলাম। এবার কড়াইয়ে আমি মুগ ডালটা একটু ভেজে নেব। অনেকে তেল দিয়ে ভাজে, আমি তেল দেবো না, এমনি শুধু ভেজে নেব। তারপর এটা জল দিয়ে আমি ধুয়ে নেব। আর এদিকে দেখো খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর এদিকে আমি ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তারপর দেখো ডালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলো একটু ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম, এবার সবজিগুলো আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম আলু। আর আমি কিন্তু সবজিগুলো এক এক করে ভাজবো না, সমস্ত সবজি আমি একসাথে ভেজে নেব, কারণ খুব একটা বেশি ছিল না, অল্প একটুই আমি সবজি নিয়েছিলাম। কারণ আমরা দুজন মানুষ, আর আমার ছোট্ট একটা মেয়ে আছে। তো দেখো একটুখানি নুন দিয়ে দিয়েছি, যাতে মানে নরম হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি ফুলকপি। এখানে আমি একসাথে সব সবজি কটা ভেজে নিলাম। আর এদিকে যে জলটা বসিয়েছিলাম হাঁড়িতে, হাঁড়ির জলটা ফুটে গেছে। তো এতে আমি ডালটা এবার দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো নুন। আমি এখানে 2 চামচ নুন ব্যবহার করলাম, যার যেমন ভালো লাগবে সে তেমন নুন দেবে। তো আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো এবার হালকা আছে আমি ঢাকা দিয়ে দিয়ে খিচুড়িটা করব। আর দেখো এখানে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, টমেটো, আর একটু হলুদ, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে নেব। আর তাতে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম সেই শাকটা। তো একে একে পুরো শাকটা আমি এখানে দিয়ে দেবো। পুরো শাকটা আমি দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। তো এরপর আমি 2 চামচ মতো নুন দিয়েছি। তারপর হালকা আঁচে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো, সেদ্ধটা হতে দেবো। এখানে দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়েছে। তারপর দিয়ে দিয়েছি চালটা। যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ডালটা আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু হলুদ। তারপর শাকটার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাহলে নিচেরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওপরেরটা হতে চাইবে না। তা দেখো দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ির মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকা দিয়ে আস্তে আস্তে আরেকটু হতে দেব। তারপর দেখো খিচুড়িটা হয়ে গেছে। এবার এটাকে আমি ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নের জন্য আমি নিয়েছিলাম সর্ষের তেল, তারপর দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু 5 ফোড়ন। তোমরা কীভাবে খিচুড়ি করো আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু আদাটা বাটিনি, কারণ আমার বাটাবাটি করতে খুবই মানে বাজে, একদম ভালো লাগে না। তো দেখো, আর দিয়েছিলাম টমেটো আর একটু নুন। নুনটা দিলে একটু ফোড়নটা ভাজাটা ভালো হবে, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো খিচুড়িটাতে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, এবার আমি হাঁড়িটাকে আবার একটু উনুনে বসিয়ে দেবো আর একটুখানি হালকা ফুটিয়ে নেব। দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এতে এবার একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো। একটু ঘি দিলে ভালো হয় নামানোর আগে, তো ঘি ঘরে ছিল না। তো যাই হোক এভাবেই আমি খিচুড়িটা করে নিয়েছি। দেখো হয়ে গেছে। এবার দেখো শাকটাও প্রায় হয়ে গেছে। জলটা একটু শুকিয়ে নেব, আর একটু দিয়ে দিয়েছি চিনি। দেখো আমার শাকটা একদম হয়ে গেছে।
আর এখানে বসে গেছে আমার মেয়ে খেতে। তো ও খাচ্ছে আর বলছে হেভি হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।